নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি। যাদের এবছরের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং তারা যদি কোনো বিভ্রান্তির সম্মুখে হয়ে থাকে, অর্থাৎ তাদের নাম্বার নিয়ে যদি কোনো রকম কোনো ত্রুটি থেকে থাকে, তো সেই নাম্বার আপনারা কিভাবে বাড়াবেন বা মাধ্যমিকের রেজাল্টের নম্বর কিভাবে বাড়াবে বা কিভাবে আবেদন করতে হবে, তার খরচও কত হবে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ফলাফলে অনেকেই হয়তো তাদের প্রকাশিত ফলাফল অর্জন করতে পারেননি। তাদের জন্য আসার কথা হলো পিপিএস ও পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ। এই দুই রিভিউয়ের মাধ্যমে ফলাফল আপনারা পূর্ণ মূল্যায়ন আবার সুযোগ পাবেন। তো কীভাবেই পাবেন বা কত টাকা লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো অনেক ছাত্রছাত্রীদের মনে একটাই প্রশ্ন থাকে যে তারা কোনটা করবে বা কোনটার জন্য এলিজেবল। অর্থাৎ সরাসরি বলে রাখি, যদি কোনো ছাত্র বা ছাত্রীর উত্তীর্ণ হয়ে যায়, মানে পরীক্ষায় পাস হয়ে যায়, সে শুধুমাত্র পিপিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে এক থেকে একাধিক সাবজেক্টের কথা যেতে পারে বা অন্য কোনো আপনি সাবজেক্টগুলি একাধিক বাছতে পারেন, তাতে আপনার কোনো বাধা নেই। অপরদিকে পিপিআর শুধুমাত্র ফলাফলে উত্তীর্ণ বা ফেল হওয়ার পরীক্ষার্থীদের জন্য। সাধারণ পাস হয়ে যাওয়া পরীক্ষার্থীতে এতে অংশগ্রহণ করতে পারবেন না। তো প্রথমে বলে থাকি পিপিআর ও পিপিএস জিনিস দুটি কী। তো পিপিআর হলো, এর ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট উত্তরপত্রগুলো পূর্ণ মূল্যায়ন করতে পারবেন এবং অর্থাৎ আপনি পুরো খাতাটা প্রথম থেকে আবার দেখাতে পারবেন। তার জন্য আবেদন করতে পারবেন এই পিপিআরে দিয়ে। আর পিপিএস এটি কেবলমাত্র গণনা, যাচাই ও পূর্ণ গণনার জন্য। মানে এখান থেকে আপনারা নাম্বারগুলোর সঠিক জায়গায় পড়েছে কি না বা সেগুলো চেক হবে এবং টোটাল কাউন্ট দেখা হবে, সঙ্গে সেটি কেজিং সিট মিলিয়ে নেওয়া হবে এই পিপিএসের থেকে। এবার আমরা জানবো যে এই ফলাফলের আপনারা পিপিআর ও পিপিএসের ফিজ অনুসারে কত টাকা কাটবে। তো ফলাফল উত্তীর্ণ পিপিএসের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া হিসাবে আপনাদেরকে দিতে হবে 80 টাকা ফি প্রতি বিষয়। এটা মনে রাখবেন, প্রতি বিষয়ে কিন্তু আপনাদেরকে 80 টাকা করে লাগবে। আর ফলাফলে উত্তীর্ণ বা ফেল হওয়ার পিপিআরের জন্য আবেদন করতে পারবেন 100 টাকা করে আপনার প্রতি বিষয়ে ফি লাগবে। এবার আমরা জেনে নেব যে এই ফি বাবদ কোথায় জমা দিতে হবে বা কি কি বিষয় আপনারা দিয়ে আবেদন করতে পারবেন সেটি দেখে নেবেন। তো প্রথমে আপনাদেরকে বলেছি পিপিএসের জন্য আপনাদেরকে পিপিএস একমাত্র তাদের জন্য যারা পাস করা পরীক্ষার্থী। তো তাদের জন্য প্রতি বিষয় আপনাদের 80 টাকা করে লাগবে। আর পিপিআর অর্থাৎ এটি শুধুমাত্র যারা ফেল হয়ে পরীক্ষার্থী তাদের জন্য এই পিপিআর, তাদেরকে প্রতি বিষয়ে 100 টাকা করে লাগবে। আর অতিরিক্ত খরচ যদি হয় আপনার ইনস্টিটিউট বা আপনার বিদ্যালয়, সেখানে মাত্র 2 টাকা আপনার নগদ বাড়তি খরচ নিতে পারে। তো মাধ্যমিক পিপিআর ও পিপিএস অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে করবেন সেটি একবার ভালো করে বলে দিচ্ছি। তো আপনার স্কুলেই প্রধান শিক্ষকের কাছে আবেদন আপনারা করতে পারবেন। হ্যাঁ, এই পিপিআর বা পিপিএস এই আবেদন করতে হবে আপনার নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে এবং আবেদনপত্রটি সাধারণ সাদা কাগজে আপনাকে হাতে লিখে দিতে হবে, যেখানে নিচে পরপর তথ্যগুলি আপনারা কিভাবে দেবেন সেটা বলে দিচ্ছি। তো প্রথমে 1 নম্বরে দেবেন, প্রথমে আপনার নামটা দিয়ে দেবেন, তারপরে রোল নাম্বার, 3 নম্বর রেজিস্ট্রেশন নম্বর, 4 আবেদনকৃত বিষয়, আপনি কোন সাবজেক্টে দিচ্ছেন সেই সাবজেক্টের নাম,
5 মার্কশিটের ফটোকপি, আপনার যে রেজাল্ট সেই রেজাল্টের ফটোকপি, আর প্রযোজ্য ফি। এই প্রযোজ্য ফিটি আপনাদের ক্যাশে দিতে হবে প্রধান শিক্ষককে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি দুটো সাবজেক্টের জন্য রিভিউ করে তখন তাকে প্রতি বিষয় 80 টাকা করে, দুটো বিষয়ে 80 80 160 টাকা দিতে হবে। এবং বাড়তি যে ইনস্টিটিউট ফি সেই 2 টাকা এক্সট্রা আপনাকে কিন্তু আবেদনের জন্য জমা দিতে হবে। লাস্ট ডেট বা গুরুত্বপূর্ণ তারিখ হিসাবে বলে থাকি যে এই পিপিএস বা পিপিআর এর অ্যাপ্লিকেশন করার জন্য লাস্ট ডেট হিসেবে জানিয়ে দিয়েছে 17ই মে 2025 তারিখ বিকেল 5টা অবধি আপনাদেরকে এই আবেদন নিজ নিজ ইনস্টিটিউট বা স্কুলে জমা দিতে হবে। সে কোনো মূল্যায়ন আবেদন, এবং এই ডেট পেরিয়ে গেলে কোনোরূপ কোনো ম্যানুয়াল আবেদন গ্রাহ্য হবে না, কারণ স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই এই সব তথ্যগুলি অনলাইনে আবেদন করতে হবে বলে তারা এই লাস্ট ডেট হিসেবে জানিয়েছে। তাই সেই হিসাবে সময়ের আগে স্কুলে আবেদন আপনারা জমা করে দেবেন। তো বুঝতে পারলেন আপনারা, যাদের যাদের এই মাধ্যমিক রেজাল্টের নাম্বার কম এসছে বা যারা ফেল হয়ে গেছেন তাদের মনে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো আপনারা এই পিপিআর বা পিপিএসের তরফ থেকে আপনারা পুনরায় আপনার খাতাটিকে রিভিউয়ের সিস্টেমে দিয়ে পাঠাতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনাদেরকে দিতে পারি। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিও এই অবধি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।